আমি যেভাবে কচুরলতি রান্না করি এইভাবে রান্না করলে কোনোদিনও আর গলা চুলকাবে না। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে কচুরলতি দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করছি। রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে হবে অসাধারণ। কচুরলতি রান্না করার জন্য প্রথমত আমি নিয়েছি তেল, তারপর আমি নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর আমি নিচ্ছি কাঁচামরিচ ফালি। যেহেতু এটা কচুরলতি সেহেতু এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। 1 টিস্পুন রসুন বাটা দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর আমি সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু সবসময় ঠিক এভাবে কচুরলতি রান্না করি আর এটা কিন্তু অনেক মজার হয়। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। তো এই যে দেখুন পানিটা বলক আসা পর্যন্ত আমি জাস্ট অপেক্ষা করব। আর পানিতে বলক এসে গেছে। বলক এসে গেলেই ঠিক এ পর্যায়ে আমি এখন কচুরলতিগুলো অ্যাড করে দিচ্ছি। কচুরলতিগুলো আগে থেকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা। আর এই তো পানিটা বলক আসলে তারপর কচুরলতি দিলে কিন্তু কচুতে একদমই গলা চুলকানোর কোনো চান্সই থাকে না। এইভাবে রান্না করলে অনেক বেশি মজারও হয়। অনেকেই আছেন যারা গলা চুলকানোর ভয়ে কচুরলতিটা একদমই খেতে পারেন না। তো আপনি যদি এইভাবে ট্রাই করেন দেখবেন কখনোই আর আপনার গলা চুলকাবে না। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি কিন্তু এভাবেই রান্না করে থাকি, সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আজ আমি কচুরলতিগুলো রান্না করব ইলিশ মাছের লেজ দিয়ে। আর তার জন্য আমি এখন ইলিশ মাছের লেজগুলো ভেজে নিব। লবণ হলুদ মাখিয়ে এখন আমি মাছের লেজগুলো ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের লেজ দিয়ে কচুরলতি রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। আমি এভাবে ইলিশ মাছের লেজগুলো ফ্রিজে রেখে দিই। যখনই কচুরলতি নিয়ে আসা হয় ঠিক তখনই এভাবে ইলিশ মাছের লেজ দিয়ে কচুরলতিগুলো রান্না করি, অসম্ভব মজার হয়। আর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিয়ে এই যে সোজা কচুরলতির ভিতরে এখন অ্যাড করে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছ এটা কিন্তু অতিরিক্ত জাল করার কোনো প্রয়োজন নাই। তো এই যে দেখুন ইলিশ মাছগুলো আমি ঠিক এ পর্যায়ে কচুরলতির ভিতরে দিয়ে দিব। তারপর আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্না করে নিব। আর কচুরলতিটা রান্না হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আর কচুরলতির স্বাদ বাড়াতে আমি কিন্তু এখানে কয়েকটা রসুনের টুকরা দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিচ্ছি। এই যে দেখুন কচুরলতিটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। তবে আমি কচুরলতির পুরো পানি শুকিয়ে যখনই পুরোপুরি তেলটা ভেসে উঠবে তখনই কিন্তু কচুরলতিটা পারফেক্টলি রান্না হয়ে যাবে। আর আমি এভাবে রান্না করে থাকি। আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। এটা কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে। আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।